তারা বলছে কি বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওই যে আগের কথার মতো, আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা। তা আপনারা কি ভাববেন ডাল মে কুছ কালা হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, ক্বালু, তারা এসে বলল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে নবী অবাক। আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে, নবী শুনে নাও, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে কি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার আসছি, মুনাফিককে চিনবেন কি দেখে? এই বাচ্চারা, এই শুনে নাও, তোমাদের বলেছিলাম না মুনাফিককে চিনবে কি করে, কোন লোকটা মুনাফিক তোমরা বুঝবে কি করে? এই মাসুম মাসুম বাচ্চারা, বাপেরা, কচিরা শুনে নাও, বাপেরা তোমরাও বুঝতে পারবে মুনাফিক লোকটা কিনা ঈমানদার লোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মুনাফিকের নিদর্শন কয়টি? নবী বললেন 3 থেকে 4টি। কয়টি? 3 থেকে 4টি। কি কি? 1 নাম্বার হলো, মুনাফিক হলো তারা, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। হয়েছে? তাহলে মুনাফিক 1 নাম্বার কি? বলো বলো বাচ্চারা। হ্যাঁ, এবার বুঝতে পারছো? যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মুরব্বী বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে বাচ্চা বলবে, যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা, জানবে ও মুনাফিক। খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাচ্চারা শুনে নাও, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নবী বলে দিচ্ছেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। ও পীর সাহেব হতে পারে, মলি সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, চাষিওয়ালা হতে পারে, সোনাওয়ালা হতে পারে, দর্জিওয়ালা হতে পারে, কোনো ব্যাপার নয়। ঠিক না বেটি? 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করে দেবে। আমানতের খেয়ানতটা কি? এই বাচ্চারা শুনে নাও, ধরো এই তোমার বন্ধুটাই, বাচ্চাই তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে, তুমি, ও তোমাকে বলেছে ভাই 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব, এই ছুটি পড়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছি, তুই পেন্সিল বক্সটা রাখ, 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব। তুমি করলে কি? ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে, এটা আমানতের খেয়ানত করলে। খবরদার করো না। ও তোমার কাছে জমা রেখেছে, তুমি যত্ন করে রেখে দেবে, যখন চাইবে তখন দিয়ে দেবে। এটাই হলো ভদ্রলোকের পরিচয়। ক্লিয়ার না? বুঝতে পারোনি? পেন্সিল বক্স কেন বললাম? বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স, ঠিক না বেটি? এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াজ তো, এই জলামাদুলের মন্ডল পাড়ার মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক তো কম, মরে গেছে সব। অনেকেই, যে কজন বেঁচে আছে এসছে, বাকি সব তো মরে গেছে। কারোর ক্যান্সার হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে, সব বাড়িতে বসে আছে, কেউ প্যারালাইসিসে ভুগছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরা আসে, যে কজন এসছে এই কজনকে নিয়ে, আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজ দেখেছেন, বাচ্চাগুলো হাসছে, ওরাও বুঝতে পারছে হুজুর কোন দিকে দিয়ে মারছে। চলো, অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার আমানতের খেয়ানত আরো 2টো বলি। বাচ্চারা, কচিরা শুনে নাও, আমানতের খেয়ানত কত রকম হয়? ব্যক্তি আমানত, কি বললাম? জোরে বলো। ব্যক্তি আমানত, বস্তু আমানত, কি? টাকা আমানত, বলো বলো। টাকা আমানত, কথা আমানত, ঠিক আছে? এবারে শুনুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি
কিছু টাকা এই হাফে কারি সাহেবের মহা সাহেবের কাছে আমি রাখলাম। ওই ভাই করলো কি, টাকাটা নষ্ট করে দিল, আমানতের খেয়ানত করলো। টাকা আমানত, বস্তু আমানত। আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম, এই ভাই করলো কি, খারাপ করে দিল, চালিয়ে আমানতের খেয়ানত করলো। বস্তু আমানত, কথা আমানত। আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই আপনি আলেম মানুষ, এই কথাটা আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল, ডাইরেক্ট বলে দিল। এই দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা। সত্যি থ্যাংক ইউ বেটা, তোরাই আমার শ্রোতা, এইসব বুড়োগুলো শ্রোতা নয়, তোরাই শ্রোতা। এই অ্যাঙ্গেলে কথা বলছে ওইটা বুঝতে পারছে বাচ্চারা। যাক, আমার কপাল, আমার কপাল, কপাল লাও বা। উনি করলেন কি, ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে, যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে। কিছু বুঝতে পারছো বাবা? আমানতের খেয়ানত করলো। এবারে ব্যক্তি আমানত, এইটা খুব ক্রিটিক্যাল। আমি ধরুন আমার মেয়েকে, 10 বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম, একজন আলেমের কাছে দিলাম, একজন পীর সাহেবের কাছে দিলাম, যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে। ওই ব্যক্তি পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব বা আমলোক হোক আর সাধারণ লোক হোক, সকলেই বলছি। আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা, ইউটিউবওয়ালারা তোমরা আমার বাঁশ দিও না, না এসব জানা জিনিস দেবে না। তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো, কারণ এই পীর সাহেব মলি সাহেব বলেছি বলে না, ওই পীর সাহেবদের বাঁশ দিল, ধলাই করলো বলে এরা আবার হেডিং লিখবে, আর আমার গোষ্ঠী উদ্ধার করবে বক্তারা কিছু, ওটা নয়, সকলের জন্য বলছি। উনি করলো কি, ওই পীর সাহেব করলো কি, মলি সাহেব মুফতি সাহেব করলো কি, 20 বছর পরে আমার মেয়েটার প্রেগন্যান্ট করে দিল। বুঝতে পারছেন না বাবা? আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য, হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল। আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না, আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে, হুজুর করলো কি, আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল। এটা হলো আমানতের খেয়ানত। কিয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে। এবার বুঝতে পারছেন বাবা? ওয়াজ বলেছিলাম আমরা সূরা মুনাফিকুনের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে। আমরা ঠেস মেরে না বাবা, আমরা ঠেস মেরে, আমি হতভাগা বলতে পারি ভালো, ভিজিয়ে জুতো মারতে পারি, কিন্তু না বাবা আমি ওটা করি না। কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায়। তাহলে কটা হলো আমানতের খেয়ানত? কটা হলো? 4টে। কি কি? ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত। ক্লিয়ার? তাহলে মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও লোকটা মুনাফিক। 2য় নাম্বার কি? এই এরা পালাচ্ছে কেন? এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জনম যাওয়া যাচ্ছিস না আবার আসবি, না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস? এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বলদিনি? খবরদার খাসনি আজকে, ও মাল গুটকা ঢুকবে নাড়িতে পচিয়ে দেবে, আজকের দিনটা খাসনি অন্তত। চলো বাপ, এবার আসছি মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা আছে মুনাফিকের নিদর্শন, বলবো মনে থাকবে? ঝগড়া করার সময় গালাগালি করবে, বড় বড় ভাষা বলবে। হয়েছে? তর্ক হবে। ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে, কথা হবে মুখে মুখে, উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান, ফট করে আমাকে বলে দেবে না, আমি ওনাকে ফট করে এই কথাটা বলে দেবো। উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে, আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো। এটা হলো মুনাফিকের নিদর্শন। নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে, তর্ক করার সময় যখন
গালি গালাজ করে। দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয়, না মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয়, ঠিক না বেটি? এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও। মুরব্বীদের বলছি বাবা, খবরদার নয়, তর্ক হবে মুখে মুখে, হ্যাঁ, তা বলে এই বলতে যাবেন না। আরে বাবা, চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে, হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে, এইটা জানিস, হয়ে গেল। বুঝতে পারছে? খবরদার নয়, এসব বলো না। এই কথাগুলো বলবেন, এগুলো মুনাফিকের নিদর্শন, খবরদার নয়। তাই আল্লাহর কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি বললাম? হ্যাঁ, নামটা মনে রাখবে। খবরদার তোমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে না, মনে রাখবে। আর বাড়ি থেকে আব্বা মাকে বলবে, আব্বা জীবনে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ও না, তা বলে বলুন আব্দুল্লাহ ইবনে মারুফ হয়ও না, এটা বলে ফেলিস। চল চল এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু, এখানে ওয়াওটা কসমিয়ার জন্য এসেছে বাপেরা। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, কসম করে বলছি আমি আল্লাহ জানি, তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রাসূল, এটা আমি আল্লাহ জানি। ওদেরকে অত করে বলার দরকার নেই। তবে নবী মনে রেখে দাও, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না। কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মুনাফিকি করে, ঠিক না বেটি? এখানে কথা বলছে ভদ্র ভদ্র, আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে মাচায় বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক না বেটি? বাস্তব, আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাটা শুনতে খারাপ লাগছে। এবার আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের, এবার মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন। মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে, একবার না বলে দুবার বলে তিনবার বলে, তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন, কসমটা ওরা ঢাল স্বরূপ করে। তাই আল্লাহ পাক বলছেন নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে, মানে কি, যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক, এইটা যাতে তুমি মনে করো। খবরদার ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না, ও একটা মুনাফিক। তাই বলছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কি বললাম বাবা? এই কচিরা বলো আমার সাথে, জুন্নাতুন। কি বললাম? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কটা হলো? জুন্নাতুন মানে ঢাল। কি বললাম? ঢাল। ঢাল বোঝো? কচিটা ঢাল বোঝো? এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না, মারামারি দেখুনি? দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয়, একজন ছুরি দিয়ে মারছে, এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে। এই জুন্নাতুন মানে ঢাল। ক্লিয়ার? আচ্ছা, জান্নাতুন মানে বাগান। বলে না জান্নাত জাহান্নাম, জান্নাতুন মানে বাগান। আর জিন্নাতুন, জিন্নাতুন মানে জেন। জেন, জেন ভূত পরি বলে না, ওই জেন। এই বাচ্চারা শুনে নাও, জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। জুন্নাতুন মানে কি? ঢাল। জিন্নাতুন মানে জেন, আর জান্নাতুন মানে বাগান। তাই আল্লাহ এখানে বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা কসম করে করে বলে, ওদের কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেন? আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়।
ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে কেসে কসম করে বলছে, তার মানে যাতে করে মুমিন ব্যক্তি না বাড়ে, মুমিন না যাতে ঈমানের মধ্যে না থাকে, সেই ধান্দা ওই আব্দুল্লাহ ইবনে উবাই করে। এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করে। চলুন না কি দেখছে। এরপর আল্লাহ পাক বলছে, ইস, যারা এরকম পাপ কাজ করে, আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে, কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করেন। শুনে রেখে দিন, ওয়াজ কে করবে? কে ওয়াজ করবে? বাবা যাই তাই বক্তা ওয়াজ করলে হবে না গো বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। শুনে রেখে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন? বাবা বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছিলেন, কিতাবটির নাম হলো বুনিয়াতুত তালিবিন। কি বললাম? ওই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াজ করবে কে? ওয়াজ করবে কে? যেই ব্যক্তি তাফসীরে জালালাইন বলে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে জালালাইন পড়তে পারে, পড়াতে পারে। মিশকাত শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, মিশকাত শরীফ পড়তে পারে, পড়াতে পারে। শারহুল বেকায়া ফিকার কিতাব পড়তে পারে, পড়াতে পারে। ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। হয়েছে বাপ? ও বাবা, অনুরোধ করে বলে যাচ্ছে, আমার কথা নয়, আমারে ভুল বুঝবেন না। চলো, মুনাফিকদের নিয়ে এটা কেন করে তারা? তারা করে কেন এইসব? কসম করে এরকম মুনাফিকি করে কেন? এর কথা না ওকে লাগায়, ওর কথা না ওকে লাগায়। কখনো মুহাজিরদের কাছে গিয়ে ওদের কান ভাঙায়, কখনো আনসারদের কাছে গিয়ে কান ভাঙায়। কারণটা কি বলছে আল্লাহ পাক? বলছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা এজন্যই করে, তারা ঈমান আনার পরে ফের কুফরি করেছে। ঈমান যে আনবে মুমিন ব্যক্তি কোনোদিন মুনাফিকি করবে না। মুমিন ব্যক্তি কোনোদিন এর কথা নিয়ে ওকে লাগাবে না, ওর কথা নিয়ে ওকে লাগাবে না। শুনে রেখে দিন, মুমিন ব্যক্তির পরিচয় আসছে পরেই, কিন্তু মুনাফিকদের কাজ হলো কি? এর কথা নিয়ে ওকে লাগাই দেয়, ওর কথা নিয়ে ওকে লাগিয়ে দেয়। ওরা মারামারি করে, ও মাঝখান থেকে মজা লোটে। এই রকম মুনাফিকদের আরেকটা নিদর্শন শুনে নিনি। কোরআনে আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুন والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুনাফিকদের কাজ কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা। ঠিক না বেটি? এই দেখছেন এত বড় প্যান্ডেল হয়েছে, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর জায়গা, বসার জায়গা হয়েছে। এখানে দেখবেন কোন লোক যদি আসতে চায়, লোকে বলবে মলি সাহেবের ওয়াজ শুনে কি হবে? এই জন্য এখানে এখনো কোনো লোক এসে পৌঁছায়নি। আর যদি এখানে একটু এই প্যান্ডেল করার দরকার ছিল না, যদি প্যান্ডেল নাও করে, যদি একটা শুধু স্টেজ করে বাংলার একজন নায়িকা এনে যদি দাঁড় করিয়ে দিয়ে ঝাঁকানাকা 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 এরকম হতো, তাহলে দেখতে বুড়ো বুড়ি কচি ছুড়ি সব লাইন দিয়ে বসে যেত। ঠিক না বেটি? হ্যাঁ, ভালো জায়গায় আসে কম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো মাথায় রাখবেন। তাই আল্লাহ পাক বলছেন মুনাফিকরা করে কেন? মুনাফিকদের কাজ এটা। আপনি জলসার জন্য চাঁদা চাইতে যাবেন, কি বলবে জানেন? মুনাফিকরা কি বলবে? এই জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কি হবে বলে কানে খালি নেগেটিভ কথাগুলো বলবে। কোরআনের তাফসীর দিয়ে কি হবে? খালি কানে কামড়াবে। আর যদি বলা হয় ভাই রে জলসা দেবো নি, আমরা চিন্তা নেই, জলসা দেবো না, একটা খেলা দেবো, ফুটবল খেলা দেবো, ফুটবল খেলা দেবো কি ধাপাস বল খেলা দেবো কি ক্রিকেট খেলা দেবো, তুই রাজি আছিস? সামনের দিকে চেয়ারটা দিবি, 1000 টাকা দেবো। সামনে বসার জন্য, স্টেজে বসার জন্য একটা কাপ দেবে। ঠিক না বে ঠিক? এটা মুনাফিকদের নিদর্শন। খবরদার, ভালো কাজে মুনাফিকরা কি করে? বাধা দেয়। ইয়ামুরুনা বিল মুনকারি, খারাপ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে বাধা দেয়। সব সময় মুনাফিকদের কাজ, মুনাফিকদের কাজ এটা। আমি বলিনি, কোরআন বলছে। এরপর আল্লাহ পাক বলছেন ওদের জায়গা কোথায় হবে? মুনাফিকরা মরে গেলে কিয়ামতের মাঠে কোথায় থাকবে? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। বাবা কত দাড়িওয়ালা আছে মুনাফিকি করে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকি করে। খবরদার বাপেরা ও আমার বাবাজি মুরব্বিদের বলে যাচ্ছি, জলামাদুল মন্ডল পাড়ার লোকেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন মুনাফিকি করে মরবেন না, মুনাফিকি করতে যাবেন না। যদি যা হবে পরিষ্কার বলবেন মানুষকে, হয় হলো নয় না হলো, ন্যায় ন্যায় অন্যায় অন্যায়। খবরদার জড়িবটি করে মুনাফিকি কাজ করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বলছেন মুনাফিকরা করে এটা কেন, যালিকা আন্নাহুম আমানু সুম্মা কাফারু। আল্লাহ পাক বলছেন ওরা মুনাফিকরা কি করে, কারণই করে ঈমান আনার পরে কুফরি করেছেন। আল্লাহ ওদের কি করেছে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, কোরআন হাদিস ওরা বোঝে না, ভালো কথা বোঝে না, সব সময় খারাপ কথাই দেখবেন বোঝা পারে। তাহলে এক নাম্বার এখানে কটা নিদর্শন হলো। এক নাম্বার মুনাফিকরা কথায় কথায় কসম করে করে কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, আর একটু তর্ক বিতর্ক হলে গালিগালাজ শুরু করে দেবে, গালিগালাজ করবে, ফটাক ফটাক করে গালাগালি করবে। এটা মুনাফিকদের নিদর্শন। এখানে আছি আরেকটা মুনাফিকদের নিদর্শন কি, মুনাফিকরা কসমটা কি ঢাল স্বরূপ করে, ঈমান আনার পরে কুফরি করে, মুনাফিকদের কাজ। এবারে আসছে মুনাফিকদের দেখতে কেমন হবে, বলবো এই বলবো মুনাফিকদের দেখতে কেমন হবে? আরে ভাই বলবো, আপনারা বলেন তাহলে বলবো। আমি বলিনি, কোরআন বলছে, আল্লাহ নবীকে বলছে, নবী মুনাফিকদের দেখতে কেমন হবে জানো? খুব দেখতে খুব সুন্দর হবে, ওদের দেখতে সুন্দর হবে, ওদের জামা কাপড় ড্রেস পোশাক একদম আইটেম হবে খুব ভালো। আর ওরা যখন কথা বলবে না, যেন মনে হবে নবী মুক্তা ঝরছে মুখ থেকে। কিছু বুঝতে পারছেন না? ওদের আইটেম ড্রেস ভূষা দেখলে নবী তুমি অবাক হয়ে যাবে, কি আশ্চর্য। এই আয়াতের তাফসীর যখন আমি ছেলেদের পড়িয়েছিলাম, সেই দিন থেকে আমি এই আয়াতের তাফসীর দেখে লক্ষ্য রেখেছিলাম। বাপেরা এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ভাবতে পেরেছেন? এখন যদি বলি আমার তো গোষ্ঠী উদ্ধার করবে বাবা, এখন যদি বলি আমার গোষ্ঠী উদ্ধার করবে। এই আয়াতের ব্যাখ্যা যদি করি, মুনাফিকদের নিদর্শন কি কি? এক নম্বর আল্লাহ পাক কোরআনে বলছে, নবীকে বলছে, নবী শোনো, কি করে চিনবে আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে নামটা? মুনাফিক কি করে বুঝবে? এই দেখো মুনাফিকদের এক নাম্বার নিদর্শন হলো ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কুরআনের আয়াত, বাংলা মানেটা করলেই চমকে যাবেন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো তোমার কাছে নবী আশ্চর্যের মতো হবে, ওদের বেশভূষার ড্রেসটা হবে খুব সুন্দর, কথাগুলো হবে ছোট ছোট, আছে না? কথাগুলো হবে ছোট ছোট, আর ভদ্র ভদ্র কথা বলবে, আর খুব চাকচিক্য হবে। মুনাফিকদের নিদর্শন হলো এইগুলো। এক নাম্বার হলো ওয়াইযা রাআইতাহুম, নবী যখন তুমি ওদেরকে দেখবে, তুরজিবুকা, আশ্চর্য হয়ে যাবে, ওরা তোমাকে আশ্চর্য করে দেবে। আজসামুহুম, ওদের দেহগুলো আশ্চর্য হবে। কিরকম হয় বলবো? ও বাবা কত আছে বাবা, দেহের বর্ণনা দিতে গেলে অনেক রকম হয়ে যায় বাপ, খারাপ ভাববেন না। মুনাফিকরা তাদের দেহের আকৃতি হবে খুব সুন্দর, শুধু তাই নয়, তাদের কথাবার্তা কেমন হবে? কোরআন পরের লাইন, এক নাম্বার তাদের দেহগুলো হবে তোমাকে আশ্চর্য করবে, ওদের দেহ দেখলে তুমি চমকে যাবে। এত সুন্দর লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিনই, এত ভালো বংশের মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভালো মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত কোরআন হাদিস বলা লোকটা, এত বড় মাওলানাটা, এত বড় মুফতি সাহেবটা, এত বড় পীর সাহেবটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন বাজে কথা বলতে পারে না, কোনোদিন চিটিংবাজি করতে পারে না, কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না, কোনোদিন গালিগালাজ করতে পারে না। তোমার দেখলে ওদের দেহটাই প্রথম অবাক করে দেবে।
কিছু বুঝতে পারছো বাবা ওয়াজ? আর দ্বিতীয় নাম্বার কি, ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, ওরা যখন কথাবার্তা বলে নবী তুমি ওদের কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো, গাল হাঁ করে। মুনাফিকদের নিদর্শন, মুনাফিকরা যখন ডায়লগ দেবে না, ডায়লগ দেবে, সেই ডায়লগ গুলো শুনলে চমকে যাবে। এটা মুনাফিকদের নিদর্শন বাবা। একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা, আপনারা কোনোদিন পলিসি করেছেন? পলিসি বোঝেন? এলআইসির অফিসাররা ওই সুদের কারবার করে গো বাপজারা। আপনাদের আর আসেনি, এসেছে কিনা জানি না। দেখবেন অফিসাররা এসে আপনাকে কিভাবে বোঝাবে। আপনি জানেন, আপনি একটা ইন্স্যুরেন্স করুন, পলিসির অফিসাররা কিভাবে বোঝায় দেখুন। আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনার কে দেখবে? আপনার বউ বাচ্চা আছে, আপনাকে কে দেখবে বলুন? আপনি একটা পলিসি করুন, 10 লাখ টাকার পলিসি, আপনার বউ বাচ্চা বেঁচে যাবে। কি সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে কথা বলবে। উদ্দেশ্য কি? একটা এলআইসি করুন, এলআইসি করুন, মানে সুদের কারবার একটা করুন। আপনি মাসে মাসে প্রিমিয়াম দেবেন, 3 মাস দেবেন, 3 বছর দেবেন, বাকি আপনার 15 বছর দিতে হবে না। তারপরে দেখবেন উপরওয়ালা না করুক, আপনি বাই চান্স যদি মারা যান, সব আপনাকে এলআইসি দেবে, 20 লাখ টাকা দেবে। আপনি লোভে করলেন কি? লোভে। সত্যি তো ভালো কথা তো। আপনি ধরুন মেয়ের বিয়ে দেবেন, আপনার মেয়েটা হয়েছে তো, বয়স কত? 1 বছর, ওর নামে একটা এলআইসি করুন, 20 বছরের জন্য এলআইসি করুন। এই টাকাটা 5 বছর জমা দিন, আর বাকিটা করবে কি? ওই মেয়েটা যখন বিয়ে হবে, কে আপনাকে দেবে? খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সোনা দানা বেড়ে যাবে, কে দেবে আপনাকে? এই এলআইসির টাকা দিয়ে ওর বিয়েটাও দিয়ে দেবে। দেখেছেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন গো বাপ, ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, তাদের কথাগুলো না নবী অবাক তাকিয়ে তুমি শুনতে থাকো। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কি বুদ্ধি দিয়ে কথাবার্তা। কিন্তু আমি আল্লাহ জানি ওরা মুনাফিক। খবরদার ওদের পাল্লাই পড়ো না নবী। ওদের কথাটা কেমন জানো নবী? আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, ওদের কথাটা কিরম জানো? আল্লাহ বলছেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এটা মনে রাখবেন এই শব্দটা, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। হাতে লাঠি থাকলে দেখিয়ে দিতাম আপনাদের। আপনারা একটা লাঠিকে নিয়ে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখলে ওই লাঠিটার কোনো মজবুতি আছে? আর ভাই বলুন না, একটা লাঠি দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখেছেন, ওই লাঠিটার কোনো মজবুতি আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, তাই না? এইটার আরবি হলো কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এইটার আরবি। আল্লাহ বলছে ওদের কথাগুলো, ওদের বুদ্ধিগুলো, ওদের দেহগুলো, ওদের কথাবার্তা গুলো তোমার শুনতে ভালো লাগবে, অবাক হয়ে যাবে, কিন্তু ওদের কথাগুলো কেমন জানো? দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো। মুনাফিকদের কথাবার্তা গুলো হলো, তাহলে এখানে কি আছে দেখি। 1 নাম্বার হলো মুনাফিকদের দেখতে কেমন হবে, 2 নাম্বার মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, 3 নাম্বার মুনাফিকদের কথার ফলটা কেমন, কাজটা কেমন। ওই একটা লাঠি মানে ঠেক দেওয়ার মতো। 3 নাম্বারটা শুনুন, শুনলে চমকে যাবেন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। 3 নাম্বারটা, প্রত্যেকটা কথা মুনাফিকরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। আব্দুল্লাহিল মারুফ কোরআন হাদিস থেকে যদি কোনো কথা বলে, কিছু মানুষ মনে করে আমার বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। চিন্তা করতে পারে মুনাফিকদের নিদর্শন আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। হক কথা বলবেন, আপনি কোরআন হাদিসে কথা বলবেন, সে ভাববে আমার বিরুদ্ধে কথা বলছে। দেখেছিস এই এতক্ষণ আলোচনা করছি, এখন এই গুণগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে, মনে মনে যেন ভাবছে অনেকে যে মনে হয় মারুফ সাহেবকে মনে হয় কমিটির ছেলেরা বলে দিয়েছে, নইলে জানতো কি করে। ঠিক না বেটি? আদৌ কিন্তু বলেনি বাবা। তাই এটা মুনাফিকদের, খবরদার ভাববেন না। কোরআনে আয়াত বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিরকম ভাবে দেখুন। একটা উদাহরণ দিই, ধরুন আমি আপনাদের দিকে চেয়ে ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি,
ধরুন এই যে লোকটা চাদর মুড়ি দিয়ে আছে, গুলু চাদর, বাবাজির নামে, ওনার নামে বলিনি, আমি ওনার কানে কানে বলছি, ভাই আমার পরের বক্তা কে আছে, মনে মনে কানে কানে বলছি, আপনারা কেউ শুনতে পাননি। ফট করে দু একজন ভাববে, দেখেছিস মারুফ সাহেব মানে আমার বিরুদ্ধে ওনাকে বলছে। এইটা যারা করে তারা হলো মুনাফিক। মুমিন ব্যক্তি কোনদিন তিনজন ব্যক্তি থাকলে দুইজনের কানে কানে মুমিন ব্যক্তি কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তি পরিষ্কার সকলের সামনে বলবে। বুঝতে পারছেন? আমি ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি, মানে ভাববেন না, এই ভাই ভাববে না যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলছে, দেখেছিস, আদৌ নয়। মুমিন যে হবে সেটা ভাববে না, আর মুনাফিক যে হবে সে ওটাই ভাববে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বাড়ি থেকে ভাববে। আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। আপনি কোরআন থেকে কথা বলুন, হাদিস থেকে কথা বলুন, এমন কিছু ব্যক্তি আছে তারা মনে করে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে কথা বলছে। আদৌ তা নয়। কোরআন কোরআনের পথে চলবে, হাদিস হাদিসের পথে চলবে। ঠিক না বেঠিক? এটাই হলো মুনাফিকদের 3 নাম্বার নিদর্শন। তাহলে 1 নাম্বার নিদর্শন কি শুনে নিন বাপেরা। আজ সূরা মুনাফিকুনের আলোচনা কমসে কম 5টা ঘন্টা সময় দিলে, 5টা ঘন্টা সময় দিলে সূরা মুনাফিকুনের তাফসীরটা মোটামুটি ভালোভাবে করা যাবে। তবু সংক্ষিপ্তভাবে বলছি বাস্তব থেকে তুলে। 1 নাম্বার হলো কি, মুনাফিকদের দেখতে খুব সুন্দর হবে। কিছু বুঝতে পারছেন কথা? তা বলে অনেকে ভাববে, দেখেছো আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে টিটকিরি মারছে। অনেকে ভাববে কথাটা শুনে যে ওনার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে খেসা মারছে। না, ওটা নয়। আল্লাহ বলছে নবীকে আমার কথা কেন ধরছেন? কোরআনে এই আয়াতটা আপনি পড়ুন, ওয়াইযা রাআইতাকুম তুরজিবুকা আজসামুকুম। আল্লাহ বলছে নবী মুনাফিকদের যখন দেখবে না, তুমি আশ্চর্য হয়ে যাবে, ওদের দেহগুলো দেখলে তুমি আশ্চর্য। দেখতে খুব সুন্দর হবে, খুব ভদ্র ভদ্র কথাবার্তা হবে, আর ওদের কথাবার্তা খুব সুন্দর হবে, কিন্তু মুনাফিক। আর প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে ভাববে ওরা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহি। এরপর আল্লাহ এবার কি বলছে শুনুন, হুমুল আদুবু, তারাই হলো ইসলামের দুশমন। যারা এইরকম নিদর্শন পাওয়া যায় এরকম ভাবে, তারাই হলো হুমুল আদুবু, তারাই হলো দুশমন। এরপর আল্লাহ পাক বলছেন কি, ফাহজারুহুম, সুতরাং নবী তাদের থেকে তুমি দূরে সরে থাকো। ফাহজারুহুম, তাদের থেকে নবী তুমি দূরে সরে থাকো। খবরদার এই শ্রেণীর লোকগুলো যাদের মধ্যে পাবে, তাদের থেকে তুমি দূরে সরে থাকবে, তাদের কাছে কাছে থাকবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদের সঙ্গে চলাফেরা করবে না, তাদের সঙ্গে ওঠা বসা করবে না। খবরদার। আল্লাহ নিজেই বলছে ফান্না ইউফাকুল্লাহ, তাদের ব্যবস্থা আল্লাহ করবে। আন্না ইউফাকুন, তারা কোথায় ফিরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। এরপরে এই ঘটনা ঘটার পরে 1 মিনিট, অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার ওয়াজটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন বাপেরা? হ্যাঁ, চলো বাবা, এইসব বুঝতে গেলে না একটু মাথায় রাখুন, বাড়ি থেকে ভাববেন। এবার 3 নাম্বার আয়াতটা, 4 নাম্বার, 5 নাম্বার আয়াতটা কি বলছে শুনুন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? আব্দুল্লাহ ইবনে উবাই এখন এই মুহাজির আর আনসারদের মধ্যে মারামারি তো লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর কিছু ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে বলছে, ওর দলের লোকেদেরকে বলছে, এই ভাইয়া, এই শোন, তোরা আয়। কোথায় যাব? একজন সাহাবী গিয়ে বলছে, শুনে নিন, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আর সঙ্গীদেরকে বলছে, দূরে বসে আছে, গিয়ে বলছে, ভাই শোন, এদিকে আয়। কি হয়েছে? তো তোরা আয়, আমরা নবীর কাছে গিয়ে বলবো তোদের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোদের জন্য আয়, তোরা আয়। ওরা তখন কি বলছে জানেন? ওই মুনাফিকগুলো কি বলছে? হ্যাঁ, নবী আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তুই যা দিবি, তুই তোর কাজ করকে যা। আমার ভাষাটা বুঝতে পারলেন? ঠিক ওইভাবে আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এর বাংলা মানেটা শুনুন। ওয়াইযা কিলা লাহুম,
যখন তাদেরকে বলা হয় তাআলাও তোমরা এসো, কেন যাব? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ওরে তোদের জোরে আব্দুল্লাহ ইবনে উবাই, তোর আত্মসঙ্গীদের জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী ক্ষমা প্রার্থনা করবে, আয় তোদের জন্য ক্ষমা চাইবে আল্লাহর নবী আল্লাহর কাছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর লোকেরা কি বলেছিল শুনে নিন, লাউওয়াউ রুউসাহুম, এই লাউওয়াউ এই যে মাথা নাড়ছে, এই মাথা নাড়ার আরবি হলো লাউওয়াউ, আর রুউসাহুম মানে তাদের মাথা। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ আমার ভালো লোক, যাও 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 তুমি তোমার কাজে যাও, বলি না? তাই এই আরবি লাউওয়াউ রুউসাহুম ওয়ারাইতাহুম, নবী দেখবে তাদেরকে যখন তোমার সাহাবীরা গিয়ে বলবে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর লোকেদেরকে তোমরা এসো, ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাও তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ তোমাদের জন্য আল্লাহর নবী তোমাদের জন্য ক্ষমা চাইবে, চলে এসো। ওরা তখন কি করে দেখবেন, লাউওয়াউ রুউসাহুম, মাথা ঢুলিয়ে ঢুলিয়ে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় আর চলে যায়। কিছু বুঝতে পারছেন আমার বাবা? বাড়ি থেকে ভাববেন একদম এই আয়াতের তাফসীর যদি আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে বলি না, কান গরম হয়ে যাবে। বাস্তবের সঙ্গে যদি মিলিয়ে বলি, বলবো না বা জাস্ট আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বুঝে নিন। এবার গেল হওয়ার পরে এবার আল্লাহ কি বলছে শুনুন। সাহাবীরা তো আব্দুল্লাহ ইবনে উবাই আর ওর সঙ্গীদের জন্য তো এত রিকোয়েস্ট করলো গিয়ে যে ভাই তোরা আয়, যা ভুল হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে নবী তোদের জন্য, তোরা চলে আয়। ওরা তো মাথা ঘুরিয়ে নিল। এবার আল্লাহ কি বলছে নবীকে শুনুন, আল্লাহ নবী কি বলছে এবার শুনুন পরের আয়াত। এই নবী তুমি ওদের জন্য ক্ষমা চাইবে, ওদের জন্য ক্ষমা চাইবে, মুনাফিকদের জন্য, ওরা তো মুনাফিক, তোমার কাছে একরকম অন্যের কাছে আর এক রকম, ওদের জন্য ক্ষমা চাইছো, আমি আল্লাহ বলে দিচ্ছি শুনে নাও নবী। পরের আয়াত, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এর বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, কিছু বুঝতে পারছেন ভাষা? নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, দুটোই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক কখনোই ওদের ক্ষমা করবে না।